সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে পরীদের বাসায় কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তো পরী বসে আছে মনটা খারাপ করে। কিরিং 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 কিরিং, কি ব্যাপার, কে আসলো? এই সুমাইয়া, জান একটু দরজাটা খুলবো? দেখ না, আমি তোর না কেক সাজাচ্ছি, পরে বলে পরে ঠিক আছে আমি যাই। তাই বলে তো পরি গেট খুলতে গেল। আই আই আই, কেমন আছিস? বস সবাই। কেমন আছিস তুই? তুই তো দেখছি এখনো মেকআপ টেকআপ করিসনি। আমার মন ভালো নাই রে। কেন? দেখ না, আমার ঘরটা একদম অগোছালো হয়ে আছে, একদম আমার কোনো কিছু সাজানোর। ও, এই ব্যাপার। আমি তো তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? কোন গিফট? বাইরে আন্টির হাতে দিয়ে এসেছি, থাম আমি নিয়ে আসি। ঠিক আছে। দেখতে দেখতে তো একটা বড় প্যাকেট এনে রিথা পরীর সামনে দিল। এই যে এটার মধ্যে সমস্ত জিনিস আছে, তুই এগুলো খোল দে, ঘরটা একটু সাজা, আমিও হেল্প করছি। আচ্ছা, আমি একটু নিচতলায় যাই, ঠিক আছে? নিচতলায় কেন? ওই যে আমার তিশা বান্ধবী নাই, ওর লগে একটু আমার দরকার আছে, মানে ওর সাথে একটু আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু কথা হবে। ঠিক আছে, যা, আমার যখন বার্থডে হবে তখন আমি ঠিক টাইমে তোকে ডেকে দিব। আচ্ছা, আর খুলিস? খুলছি তো, যা। আচ্ছা। তাই বলে তো ওর নিচতলায় চলে গেল। হাই রিফা, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই? আমিও ভালো। কার বাসায় এসেছিস রে তুই? ও সুমাই, শ্রীথা তুই? আমি তো এসেছি আমার ফ্রেন্ড হচ্ছে পরীর বাসায়। পরীর কেন্দ্রে তোর কাজ কি? ও, তোদের সাথে তো একটু ঝামেলা ওদের, মানে ওর না আজকে বার্থডে, ওর জন্য গিফট আর একটু আসলে সেলিব্রেটি করতে এসেছি। ও ভালো। ভাব, কি হয়েছে? ওর কথা ছাড় তো। আমার না পরীক্ষার কটা রেজাল্ট তোর লোকে লাগবে, ওইটাও তো নিতে আসছি। চল ঘরে চল। আচ্ছা। তাই বলে তোরা রেজাল্ট করতে ওদের রুমে গেল। এসব ভালোই লাগে না আর আমার। পরীর প্রতি বারবার সব কত মজা করে। সিনথিয়া, তাড়াতাড়ি রুমে আয়, তাড়াতাড়ি, আমরা রেজাল্টের খাতা চেক করতে গেলাম। আসছি রুমে, আমি একটু এখানটা বসবো। এবারও তো ওর বার্থডেতে আমাকে একটা কিছু ঘটনা ঘটাতেই হবে, যেটাতে ও খুব কাঁদবে। আর এইদিকে তো পড়ি এইটা আনবক্সিং করছিল। দেখি দেখি এটার মধ্যে কি রয়েছে। ও তো দেখতে পেল এটার মধ্যে অনেক ফুল। দেখতে দেখতে তো পরীর রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিল। আইডিয়া, ওর জন্য কিছু গিফট নিয়ে যে ওর সাথে একটু ভালো আচরণ করব। দিয়ে ওর কেকগুলো আমি আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। এটা আমি এখন তো কাউকে বলবো না, যাই এই বুদ্ধিটা গোপনে আমি কাজে লাগাই। তাই বলতে বলতে তো ঘরে চলে গেল। এই দাঁড়া, তুই স্টিকার নিয়ে কোথায় গেলি? আমার লাগবে। তাই বলে তো স্টিকার নিয়েও চলে আসলো। এবার হবে আসল খেলা। দেখতে দেখতে তো সবও ভরে ফেললো। যাই, এবারে গিফটটা আমি ওদের বাসায় নিয়ে যাই। তাই বলে তো ওদের বাসায় রওনা হলো। রিপা, আছিস বাসায়? ওদের বাড়িটা তো মনে হচ্ছে খুব সুন্দর মতন সাজাইছে, কত ফুল। এই আছিস? আসছি সিনথিয়া, বস বস বস। কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? ও তো রেগে রেগে কথা বলো না। হয়েছে, বলো কি হয়েছে? ও হ্যাঁ, আমার বার্থডে কেকটা দেখবি? এখন দেখতে পাচ্ছি না, তোমার জন্য গিফট নিয়ে এসেছো, কই দেখাও। এই যে তোমার জন্য গিফট। ওয়াও, ওদের ঘরটা তো খুব সুন্দর তো সাজাইছি। ওয়াও, কিছু বললে না? ও গিফটটা। আচ্ছা আচ্ছা। ওয়াও, আমার পছন্দর স্টিকার, অনেক থ্যাংক ইউ। তুমি আজকে আমার কেক কেটে বাসায় যাবে, আর তোমার বোনের জন্য বাসার সবার জন্য কেক নিয়ে এসে যাবে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার পছন্দর সুন্দর গিফটটা কোনটা? ও, আমাকে আমার পছন্দর গিফট দিয়েছে আমার একমাত্র মম, মানে আমার একমাত্র মা। ও আচ্ছা, মা দিয়েছে গিফট। দেখো এই গিফটটা। আচ্ছা তুমি, এই শোন সুমাইয়া। কি আপু, বলো। গিফট একটু দে তো। দিচ্ছি।
আচ্ছা আমি একটু মায়ের কাছে যাই, তুমি ওর সঙ্গে গিফটটা প্যাকিং করো। ওকে ওকে। তাই বলতে বলতে তো মায়ের কাছে রওনা। ও মা, মশলাগুলো দিব। কি হয়েছে, ডাকছিস কেন? আমি না রান্না করছি। কি হয়েছে? আরে মা, সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি? ওই সিনথিয়া নয়, দুষ্টু মেয়ে আমাদের মাঝে একদিন ঝামেলা করছিল, ও হঠাৎ আমাদের বাড়িতে এসে গেছে। কি এসেছে? ওর মতলব খারাপ হতে পারে, তুই ওকে দেখে রাখিস চোখে চোখে। ঠিক আছে মা, একটু কি বলার ছিল, তাড়াতাড়ি করো, আমরা সবাই মিলে কেক কাটবো। আচ্ছা। তাই বলে তো ওখান থেকে চলে গেল। আর এইদিকে তো সুমাইয়া ওকে গিফটটা বের করে দিল। আর এই সুমাইয়া তো একটু পাগলি টাইপের, কিচ্ছু বোঝে না। ওর জন্য সিনথিয়া ওকে দেখেন কি বলল, শোনো আমি একটু গিফটটা নিয়ে একটু ওই সাইডে যেতে পারি, গিফটের সঙ্গে একটু আমার কথা আছে। গিফটের সাথে কথা? আচ্ছা নিয়ে যেতে পারো। ও তো ছোট মানুষ, কিছু বললো না। তো ওই গিফটটা নিয়ে কিন্তু চলে গেল। ওর আছে আমার আছে, এখন এই গিফটটা আমি ছিঁড়ে তছনছ করে দিব। আগে দেখি এর মধ্যে কি আছে। দেখি তো এটার মধ্যে কি আছে। এটার মধ্যে তো একটা সোনার তিতলি। ওর মা ওর জন্য সোনার তিতলি গিফট করেছে না? ওয়াও, এই তিতলিটা এখন থেকে আমি পরবো। আগে এই প্যাকিংটা ছিঁড়বো, তারপরে দেখতে দেখতে তো এত সুন্দর প্যাকিংটাও ছিঁড়ে ফেললো। আর এই তিতলিটা নিয়ে কিন্তু সরাসরি বাসায় চলে গেল ওদের। দিয়ে ওই তিতলি ও চুপ করে ওদের বাসার একটা কৌটোর মধ্যে রেখে দিল। দিয়ে চুপ করে ওদের পিছনের গেটে রেখে দিল, যেন কেউ না দেখতে পায়। ঠিক আছে, এবার আমি গেলাম। ঠিক আছে। কি রে সিনথিয়া, তুই মনে হলো কিছু লুকালি? কই কিছু না তো, মনে তো হলো তুই কিছু লুকাচ্ছিস। আরে না, কিছু লুকাই না। দেখতে দেখতে তো কেক কাটা শুরু হয়ে গেল। দেখতে দেখতে তো কেকও কাটা হয়ে গেল। এবার তো গিফট দেওয়ার পালা। মা, আমার স্পেশাল গিফট একটু দাও দেখি। তোর জন্য আমি বেলা সুন্দর স্পেশাল গিফট আনছি, থাম নিয়ে আসি। মা মা, তোর গিফটটা না পাচ্ছি না। কি পাচ্ছিস না? পাচ্ছ না মানে কই গেল? জানি না তো। এই এই শোন সুমা, তুই কি দেখছিস? ও আচ্ছা, আমার মনে পড়ছে তো, সিনথা বলেছিল ওই গিফট একটু দেখি। সিনথা নেয়নি তোমা, ও একটু দুষ্টুমি করে। তাও হতে পারে সুমাইয়া, কি বলিস? তুই তো ছিলি। আরে মা, আমার তো কিছু মনে পড়ে না, আমি তো ছোট মানুষ, আমার আবার কি মনে পড়বে। দেখ মেয়ের কথা, ভারী মোসাম্মদে পড়লাম তো আমি এখন। কি? ওর বোন বলছিল কিছু একটা লুকাচ্ছে সিনথিয়া। এখন আমার সিনথিয়া বাসায় যাওয়া উচিত। আচ্ছা পরে তুই একটু এখানে বস, আমি একটু অষ্টম থেকে আসি। ঠিক আছে যা, আমাকে এখন দেখতেই হবে। এই সিনথিয়া, কেমন আছো? আবার আসলি যে, কোনো এক্সাম খাতা ভুলে গেলি? না, সিনথার ঘরটা একটু চেক করা উচিত আমার। কেন? আমার উচিত বলছি। তাই বলে তো ওইখানে খুঁজে সে ওইটা পেয়ে গেল। এই তো আমার বান্ধবীর বেস্ট ফ্রেন্ডের এই গিফটটা, তার মানে তুই চুরি করেছিলি? জানি না। এই শিকার বলছি, নাহলে তো পুলিশ ডাকবো। হ্যাঁ, আমার না এই সীতাহারটা না আমার খুব পছন্দ হয়েছিল, সোনারটাও। তাই এটা আমি ওর সাথে ভালো ব্যবহার করে না এই গিফটটা নিয়ে নিয়েছি। প্লিজ আমি আর এরকম কখনো ক্ষমা করে দে। এবারকার মতন ক্ষমা করে দে আমার বোনকে প্লিজ। মা শুনলে খুব বকবে, মা তো খালামণির বাসায় গেছে। ঠিক আছে, আমি ক্ষমা করলাম, কিন্তু এরপর যদি করছিস তোর কিন্তু আমি দোষ দিলাম না, কিন্তু এরপরে করলে তোর খবর আছে। না না, আর করবো। ও তো আর ভুল বুঝতে পেরে সরাসরি বাইরে চলে গেল। কোথায় যাচ্ছিস? আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। আরে আরে, বসো বসো। থাক থাক, এরকম করতে না, আমি বুঝতে পেরেছি। আর তুমি করবা না, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি আর এরকম জীবনেও করব না। দেখছিস, আমি বললাম না ওই নিয়েছে, তাই তো মা। হ্যাঁ ঠিক বলেছেন তো আন্টি। তো দেখতেই তো পেলে, নিজের অন্যর খারাপ করতে গেলে নিজেরই হয়। তো আজকের মতন এটুকুই ছিল। সব ভালো থাকবে, গুড বাই, আল্লাহ হাফেজ।